দেখো সবাই, তাহলে তোমরা একটু খেয়াল করো। আমরা আজকে তোমার পিএসপির যে পার্টটা দেখবো, এটা হচ্ছে অপারেটর, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই অপারেটর জিনিসটা মাত্র নাই এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই। আর হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট বানাবা, এই অপারেটরগুলো প্রচুর পরিমাণে তোমাকে ইউজ করতে হবে। একটা ওয়েবসাইটের মধ্যে যোগ হবে, তোমার হচ্ছে বিয়োগ হবে, এরপর তোমার হচ্ছে ইনক্রিমেন্ট হবে, তোমার ডিক্রিমেন্ট হবে, তুমি স্ট্রিং ইউজ করবা। এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন অপারেটর আছে। তো এই জিনিসটা আমি জাভা স্ক্রিপ্টের সময় বলছিলাম। তো একটু খেয়াল করো, তোমরা সামনে খাতা কলম রাখো। তো আমরা শুরু করতেছি হচ্ছে তোমার হচ্ছে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক মানে কি? তোমার একটা ক্যালকুলেশন, তোমার যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা। এই দেখো, এই যে এখানে কিন্তু আমাদের হচ্ছে তোমার এরিথমেটিক অপারেটরের তোমার সিম্বলগুলো দিছে। এই যে তুমি যখন যোগ করবা দুটো সংখ্যার মধ্যে, প্লাস ইউজ করবা। যখন বিয়োগ করবা তো মাইনাস ইউজ করবা। যখন গুণ, গুণ চিহ্ন, ডিভিশন, ভাগ চিহ্ন, যখন হচ্ছে মডিউলাস, তোমার কি পার্সেন্টেজ তোমার চিহ্ন, অর্থাৎ এই চিহ্নগুলো সবগুলো কি এরিথমেটিক অপারেটরের। এই সবগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটরের মানে অংশ। তো আমরা এখান থেকে জাস্ট তোমার দুই একটা প্রোগ্রাম দেখা ট্রাই করি। একটু খেয়াল করো। যেমন ধর আমি চাচ্ছি দুটো সংখ্যার মধ্যে তোমার যোগ করবো। দেখো, আমরা কিন্তু অলরেডি তোমার জেনে গেছি ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল জিনিসটা হচ্ছে তুমি চাচ্ছ দুটো সংখ্যার মধ্যে যোগ করবা। তোমরা যারা আজকে আসছো, তুমি চাচ্ছ দুটো সংখ্যার মধ্যে যোগ করবা। এখন তোমাকে পিএসপি মানে বলবে ঠিক আছে আমি যোগ করবো, আমাকে একটা তোমার রাখার প্লেস দাও, আমি কোথায় রাখবো? তুমি যেখানে রাখবা ওটাই তোমার হচ্ছে ভেরিয়েবল। যেমন তুমি চাচ্ছ 2 এবং 2 এর মধ্যে যোগ করবা। এখন তোমাকে একটা জিনিস বা একটা পাত্র তাকে দিতে হবে। তুমি তাকে বললে আচ্ছা ঠিক আছে, নাম্বার ওয়ান ইকুয়াল টু 2, এটা একটা ভেরিয়েবল। নাম্বার ওয়ান একটা ভেরিয়েবল। আবার ডলার নাম্বার 2, তো নাম্বার ওয়ান এবং নাম্বার 2 এর আগে ডলার আমরা কেন দিচ্ছি? কারণ তোমার যে পিএসপি ক্ষেত্রে রুলস হচ্ছে ভেরিয়েবলের আগে একটা ডলার সাইন দিতে হয়, তা না হলে সে তোমার সেটাকে সে তুমি নেয় না। তার মানে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, নাম্বার ওয়ান একটা ভেরিয়েবল, নাম্বার 2 কি আরেকটা ভেরিয়েবল। এখন তুমি চাচ্ছ নাম্বার ওয়ান এবং নাম্বার 2 এর মধ্যে যোগ করবা। জাস্ট তুমি হচ্ছে ইকো লিখে দিবা। ইকোর কাজ কি? পিএসপি ক্ষেত্রে প্রিন্ট করা। জাস্ট তুমি হচ্ছে ইকো দিয়ে লিখে দিবা কি, এই যে ডলার নাম্বার ওয়ান আবার ডলার নাম্বার 2, তুমি কপি করতে পারো। এই যে মাঝখানে তোমাকে একটা একটা অপারেটর দিতে হবে, এটাই হচ্ছে সেই এরিথমেটিক অপারেটর। আর এরিথমেটিক অপারেটর প্লাসটা হচ্ছে কি তোমার হচ্ছে এডিশন বুঝায়, তোমার যোগ করা যেটা। আচ্ছা আমি একটু তুমি রান করে দেখি। আর সবার লাস্টে সেমিকোলন কেন তোমার দিতে হয়? কারণ পিএসপি কে তুমি যখন সেমিকোলন দিবা ও তখন এটাকে বুঝে এন্ড শেষ। সেমিকোলন না দিলে সে তোমার কি বুঝে? ভুল বুঝে। আমি প্রথমটা বাদ দিই। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হওয়ার কথা। দেখি আমার 4 আসে কিনা। দেখছি 4। তোমার 2 আর 2 4। এখন তুমি বললা যে না আমি তোমার যোগ করবো না বিয়োগ করবো। ঠিক আছে, তুমি বিয়োগ করো। তো রান, কত আসার কথা? তোমার 0 আসার কথা। এই তোমাদের 0। এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এই সবগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। এগুলো হচ্ছে তোমার কি বলা হয়? এরিথমেটিক অপারেটর। এরকম আরও আছে, তোমার হচ্ছে গুণ আছে। তুমি জাস্ট এখানের মধ্যে ইনটু দাও একটা, এই যে ইনটু, এই যেটা ইনটু দিয়ে তুমি রান দাও। 2 আর 2 কত হওয়ার কথা? তোমার হচ্ছে 4 হওয়ার কথা। এই যে তোমার 4। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়। তুমি যদি একটা ওয়েবসাইট বানাবা প্রচুর পরিমাণে। তা আমরা তোমার হচ্ছে এরিথমেটিক অপারেটরটা একটু বুঝতে পারছি। এবারে চলে যাও অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন করা মানে কি? অ্যাসাইন করা মানে হচ্ছে তোমার কিছু একটা মধ্যে রাখা। তোমার অ্যাসাইন করা, আমরা বলি না যে তোমাকে আমি অ্যাসাইন করলাম ওই পোস্টে, বা তোমাকে আমি অ্যাসাইন করলাম খাগড়াছড়িতে, তার মানে কি তাকে ওখানে পাঠানো। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই যে তোমার জাস্ট একটা ইকুয়াল। একটু খেয়াল করে দিকে এই জিনিসটা তুমি যদি বুঝে যাও অনেকটা ইজি লাগবে তোমার কাছে। এই যে তোমার সমান সমান যেটা, এই সমান সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি একটু আগে আমরা যেটা করছি আমি যদি তোমার সেখানে যাই, দেখো ডলার এক্স ইকুয়াল টু 10, এর মানে হচ্ছে কি 10 যাচ্ছে এক্স এর উপরে। ডলার ওয়াই ইকুয়াল টু 6, এর মানে হচ্ছে 6 যাচ্ছে কোথায়? ওয়াই এর মধ্যে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। এই যে মাঝখানে ইকুয়াল টু, এই ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ আমি 10কে অ্যাসাইন করতেছি এক্স এর মধ্যে, আমি 6কে অ্যাসাইন করতেছি কোথায়? ওয়াই এর মধ্যে। এই যে মাঝখানে ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এরকম অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আরও অনেক কিছু আছে, অর্থাৎ এই ইকুয়ালটার সাথে যাই যোগ হবে বা যেটা অ্যাড হবে আমরা সেটাকে মানে আমরা তোমার বলবো যে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন ধরো এক্স তোমার দেখো প্লাস ইকুয়াল টু ওয়াই, এই যে প্লাস ইকুয়াল টু এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আবার ধর মাইনাস ইকুয়াল টু, তোমার প্লাস ইকুয়াল টু মানে কি বাড়বে, মাইনাস মানে কি কমবে, গুণ মানে কি তোমার হচ্ছে গুণ হয়ে বাড়বে, ভাগ হবে। অর্থাৎ একটু আগে আমরা তোমার এই যে তোমার হচ্ছে এরিথমেটিক অপারেটর যে সাইনগুলো আমরা পাইছি,
এর সাথে আমি যদি তোমার অ্যাসাইনমেন্ট অপারেটরটা অ্যাড করে দেই, এভাবে করে কাজ করা যায়। আমি যদি জাস্ট একটা প্রোগ্রাম দেখাই ছোট করে, একটু খেয়াল করে, জিনিসগুলো অতটা কঠিন না। রান করে দেখো, $x ইকুয়াল টু তোমার হচ্ছে 20, তার মানে হচ্ছে x এর ভ্যালু কত 20। আবার তুমি লিখলা যে $x প্লাস ইকুয়াল টু 100, এটা মানে যে কথা, এই যে তোমার দেখো এখানে কিন্তু লেখছে, এখানে যেটা এটা মানে যে কথা, এই যে $x ইকুয়াল টু, দেখো $x ইকুয়াল টু $x, হ্যাঁ $x প্লাস 100, তোমার হচ্ছে সেম কথা। একটু তোমরা খেয়াল করো, এই $x তোমার প্লাস ইকুয়াল টু 100 যে কথা, মানে প্লাস ইকুয়াল টু লেখা যে কথা, $x ইকুয়াল টু $x প্লাস 100, অর্থাৎ একটু ভেঙে লেখাও কি তোমার সেম কথা। $x এর ভ্যালু কত 20, তুমি মানে করলা কি, আবার x এর সাথে আরো 100 যোগ করে দিলাম, তোমার হয়ে গেল কত, তোমার মানে 120। অর্থাৎ এভাবে করে তোমার শর্টকাটে লেখা যায়। এই যে প্লাস ইকুয়াল টু, এটাও একটা কি তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি যদি তুমি এখানের মধ্যে 100 না লিখে, ধর আমি এখানের মধ্যে লিখলাম যে 150, তাহলে এখানে কত আসার কথা 170, 170, কারণ প্রথমে তোমার $x এর ভ্যালু তোমার 20, প্লাস ইকুয়াল মানে তো মানে সে তো বাড়াই দিবে। এখন ধরো তুমি এখানের মধ্যে এখন মাইনাস ইকুয়াল দিয়ে দেখো, যেহেতু মাইনাস ইকুয়াল দিয়ে তোমার কি হয়, যেমন ধরো আমরা দিলাম হচ্ছে 250, $x এর ভ্যালু হচ্ছে 250, এরপর মাইনাস ইকুয়াল কাজ হচ্ছে কি, সে কমাই দিবে। $x মাইনাস ইকুয়াল টু তোমার 30, এটার মানে হচ্ছে ও তোমার কমাই দিবে, মানে 250 মাইনাস 30 কত হবে 220। তো দেখো তোমার এখানে 220 হয় নাকি, 220। তার মানে একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার পুরোটাই প্র্যাকটিক্যাল, মানে এখানে মানে বানাই কোনো কিছু নাই, সব প্র্যাকটিক্যাল, সবগুলো তোমার সত্য জিনিস। এখানে কোনো একটা জিনিস তোমার হচ্ছে বুঝ দিয়ে দেওয়া, এটা পসিবল না। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্স যারা বেশি ভালো পার, তাদের জন্য কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝাটা একটু বেশি তোমার ইজি হয়ে যায়, কারণ ম্যাথমেটিক্সের টার্মগুলো দিয়ে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো, ম্যাথমেটিক্স, ফিজিক্স। আশা করি বুঝা, মানে তোমরা বুঝতেছো, একদম ইজি জিনিস, অতটা তোমার কঠিন কিছু না। সেম ভাবে তোমার হচ্ছে গুণ ইকুয়াল টু মানে কি, যে x এর মান 5, $x তোমার হচ্ছে গুণ ইকুয়াল টু মানে কি, সে 5 এর সাথে 6 তোমার গুণ করে দিবে, 5 6 কত, 5 ইনটু 6 30। তো তুমি যদি একটু চেক করতে চাও, আমি এখানে তোমার কি দিলাম 6 দিলাম, তাহলে এখানে কত আসার কথা, তো 36। তো দেখো 6 6 তো 36, একদম ইজি, পুরো কঠিন কিন্তু না। তুমি এখানে মধ্যে ধরো দিলা হচ্ছে ধরো 9, কত হবে 45। তোমার দেখো এখানে তো হয় নাকি, আচ্ছা না 6 9 54 মানে 54, তো ঠিক আছে 54। তো তার মানে এগুলো তোমার হচ্ছে এই সবগুলো হচ্ছে অপারেটর, অপারেট করে সে, অর্থাৎ মানে তোমাকে সে অপারেট করে করে একটা কাজ সম্পন্ন করতে সাহায্য করে, এই জন্য তাদেরকে বলা হয় কি অপারেটর। তোমাকে প্লাস সাইন যোগ করতে সাহায্য করে, তোমার কি মাইনাস সাইন তোমার বিয়োগ করতে সাহায্য করে। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ অপারেটর আছে, যেটাকে বলা হয় তোমার কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করা, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, কে কার সমান, এগুলোকে বলা হয় কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করা। তো দেখো এই যে তোমার ডাবল ইকুয়াল টু তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে এটা একটা কম্পারিজন অপারেটর, অর্থাৎ এগুলো একটা সিম্বলগুলো তোমাকে একটু মনে রাখতে হবে আর কি, যে তোমার কম্পারিজনের মধ্যে কোন কোন সাইন আছে। যেমন দেখো ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল, নট আইডেন্টিক্যাল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অ্যান ইকুয়াল, লেস দেন অ্যান ইকুয়াল, এই সবগুলো হচ্ছে তোমার কম্পারিজন অপারেটর। তো আমরা তো এখান থেকে জাস্ট একটা একটু দেখি, যে এটা ডাবল ইকুয়ালের কাজটা কি, একটু তোমার ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করে দেখো। আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছিলাম বুল, এটা কি, এই যে বুল, এটা একটা ডেটা টাইপ নাকি, এটা একটা ডেটা টাইপ নাকি, যে মানে বুল তোমার কি ছিল, এই যে তোমার ডেটা টাইপ, এই যে এখানে আমি আবার একটু চলে যাই, এই দেখো বুলিয়ান ডেটা টাইপ, অর্থাৎ ইন্টিজার যেমন একটা ডেটা টাইপ, মানে একটা সংখ্যা, একটা নাম, স্ট্রিং যেমন একটা ডেটা টাইপ। তো সেম ভাবে কি ট্রু ফলস তোমার কি ছিল, বুলিয়ান ছিল না, বুল একটা ডেটা টাইপ, অর্থাৎ তোমার হচ্ছে ট্রু কখন বলবে, যখন একটা জিনিস সত্য ও তখন বলবে ট্রু, তো একটা জিনিস মিথ্যা ও তখন তোমাকে হচ্ছে কি বলবে ফলস। এগুলো হচ্ছে বুলিয়ান অন ডেটা টাইপ। আচ্ছা, তো এই প্রোগ্রামের মধ্যে বুলটা কেন আসছে, $x এর ভ্যালু তোমার হচ্ছে ওদিকে 100, $y এর ভ্যালু দিছে হচ্ছে 100, বাট এই দুটার মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায়। আমি তোমাদের বলছিলাম যে কোনো কিছুর
বা তোমার যে কোনো কিছুকে তুমি যদি কোটেশনের মধ্যে দিয়ে দাও, সেটা সংখ্যা থাকে না, সেটা হচ্ছে স্ট্রিং হয়ে যায়। অর্থাৎ এখানের মধ্যে 100 যে কথা, তোমার হচ্ছে কোটেশন 100 তোমার সেম কথা না, তোমার শুধু 100 ইন্টিজার। বাট যখনই তুমি এটা কোনো কিছুকে কোটেশনের মধ্যে লিখে দিবা, তখন সে একটি স্ট্রিং হয়ে যাবে। অর্থাৎ এখানের মধ্যে $100 লেখা যে কথা, তুমি যদি এখানের মধ্যে লেখো যে ধরো রহিম, তো সেম রহিম যেমন একটি স্ট্রিং, কোটেশনের মধ্যে তুমি যাই লিখবা পুরোটা একটি স্ট্রিং। আচ্ছা, তো এই প্রোগ্রামের ক্ষেত্রে সে যেটা বলছে, এই প্রোগ্রামের ক্ষেত্রে সে বলতেছে যে $x এর ভ্যালু হচ্ছে 100, এটা একটা ইন্টিজার টাইপ, এটা একটা মানে ইন্টিজার টাইপ। বাট $y ইকুয়াল টু সে বলতেছে তোমার হচ্ছে 100 কিন্তু স্ট্রিং। এখন ডাবল ইকুয়ালি কাজটা কি? সে তোমার ডাবল ইকুয়ালি কাজ হচ্ছে কি, সে তোমার দেখে যে তোমার হচ্ছে দুটাই তোমার সিমিলার কিনা, মানে দুটারই তোমার ভ্যালু সিমিলার কিনা। তোমার কি দুটা ভ্যালু সিমিলার? দুটা ভ্যালু তোমার সিমিলার না, কারণ এটা একটা ইন্টিজারের সংখ্যার মধ্যে 100, কিন্তু এটা একটি স্ট্রিং। তো দেখো, আমি যদি এখান থেকে একটু তোমার জিনিসটা বলি, এখানের মধ্যে বলছে তোমার হচ্ছে কি ট্রু, আর রিটার্নস ট্রু বিকজ ভ্যালুস আর ইকুয়াল। তো এক্ষেত্রে যেহেতু তোমার ডাবল ইকুয়াল, আমি যদি একটু আবার একটু তোমার দেখা, ডাবল এবং ট্রিপল এটা তোমার একটা তোমার দুই টাইপ আছে। আমি যদি তোমার এখানে হচ্ছে ট্রিপল ইকুয়াল দিই, তাহলে পার্থক্যটা তোমরা একটু বুঝতে পারবা। ফলস। যখন ডাবল ইকুয়াল দিচ্ছে, একটু খেয়াল করো, যখন ডাবল ইকুয়াল দিচ্ছে সে তখন রিটার্ন করতেছে ট্রু ভ্যালু, তোমার কি ভ্যালুস আর ইকুয়াল। ও তো শুধুমাত্র তোমার হচ্ছে ভ্যালুগুলো চেক করতেছে। আসো, সে কিন্তু শুধুমাত্র ভ্যালুগুলো চেক করতেছে, ভ্যালু। অর্থাৎ এখানেও 100, এখানেও 100, ওদিকে বসো, এখানেও 100, এখানেও 100। অর্থাৎ এটা খেয়াল করো তোমরা, এখানেও 100, এখানেও 100। ডাবল ইকুয়ালের কাজ হচ্ছে কি, সে তোমার চেক করবে যে দুপাশের তোমার ভ্যালু তোমার সেম কিনা। অর্থাৎ আমি তোমাকে বললাম যে তোমার হচ্ছে এই রুমে 100 জন আছে, ওই রুমে 100 জন আছে, তুমি পরে চেক করে দেখলা, ঠিক আছে 100 100, তখন তুমি কি বললা? সত্য কথা। সেম ভাবে $x ইকুয়াল টু তোমার হচ্ছে 100, $y ইকুয়াল টু তোমার 100। কিন্তু আমি যখন এখানে হচ্ছে তোমার তিনটা ইকুয়াল দিচ্ছি, আমি যখন এখানে তোমার হচ্ছে আচ্ছা দেখো, আমি তোমার সামনে আসলে যে জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি, ইকুয়াল, ডাবল ইকুয়াল এবং হচ্ছে তোমার তিনটা ইকুয়াল, দুটাই তোমার কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করে সে। এখন ডাবল ইকুয়াল সে তোমার কম্পেয়ার করে কি, জাস্ট তোমার দু জায়গায় তোমার সংখ্যাটা তোমার সেম আছে কিনা, সে কোন টাইপের দেখা দরকার নেই। যেমন ধরো তোমার একজন ফ্রেন্ড আছে, তোমার দুজন ফ্রেন্ড আছে, একজন খুব ভালো ফ্রেন্ড ক্লোজ, আরেকজন হচ্ছে কি কোনো মতো ফ্রেন্ড, বা দুজনেরই বিপদ শুনলে তুমি কিন্তু আগায় যাবা, তোমাকে তখন কিন্তু তুমি আর কম্পেয়ার করবে না কি আমার বেস্ট ফ্রেন্ড কি আমার কম ফ্রেন্ড। এখানেও সেম ভাবে সে দেখতে যাবে না 100টা ইন্টিজার কিনা, সে দেখতে যাবে না 100টা কি তোমার স্ট্রিং কিনা, তোমার সে যা দেখবে আছে এখানে 100, এখানে 100, ঠিক আছে, মানে তোমার যেটা ডাবল ইকুয়ালের ক্ষেত্রে আর কি, তোমার ডাবল ইকুয়ালের ক্ষেত্রে মানে সে তোমার চেক করবে যে আজকে 100 100, ঠিক আছে, তোমার এখানের মধ্যে ট্রু, তোমার এখানে ট্রু, মানে বুলিয়ান ট্রু কথাটা। কিন্তু যখন তুমি হচ্ছে তিনটা ইকুয়াল দিবা, তখন সে তোমার চেক করবে যে এখানে 100টা তোমার কি আর এখানে 100টা কি। সে তখন 100টা মানে বললো হ্যাঁ আচ্ছা, এটা ইন্টিজার আর এটা দিয়ে স্ট্রিং, মানে তোমার দুটো কি না, মানে তো সেম না, তখন এসে তোমার করবে কি, এটা ফলস। অর্থাৎ এই জায়গায় ট্রু আর এই জায়গায় ফলস কেন, বুঝতে পারছো? যখন দুটাই ইকুয়াল সে চেক করে দু জায়গায় ভ্যালু সেম কিনা। যেমন ধরো তুমি এখানের মধ্যে 100 না লিখে অন্য কিছু লিখে দিলা, এবার দেখো তোমার এখানের মধ্যে কি আসে। তুমি এখানের মধ্যে 100 না লিখে ধরো তুমি এখানের মধ্যে ফলস, একটু আগে তোমার কিন্তু এখানের মধ্যে কি ছিল, ট্রু ছিল। কিন্তু একদম সেম কথা, একদম সেম কথা তুমি তাকে এভাবে করে বলো, যদিও তার মানে তোমার নিবে না, কারণ স্ট্রিংকে তুমি কখনো সিঙ্গেল ভাবে লিখতে পারবে না, অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। আশা করি তুমি এটা ধরতে পারছো, মানে পিএইচপি ক্ষেত্রে দুটো ইকুয়াল মানে জাস্ট তোমার ভ্যালু চেক করে, আর তিনটা ইকুয়াল মানে কি, সে তো কোন টাইপের, সে আমার ক্লোজ ফ্রেন্ড নাকি, ক্লোজ ফ্রেন্ড হলে আমি তাকে ট্রিট দিব বার্থডেতে, যাকে থেকে আমি দিব না, ব্যাপারটা ওরকম আর কি। যখন তোমার তিনটা ইকুয়াল ও তোমার তখন চেক করে যে ও আমাকে তোমার বিপদে সাহায্য করছে কিনা, তখন দেখতেছে যে না এতে তোমার ইন্টিজার আর এতে স্ট্রিং, এটা তোমার কিনা সমান না, এই জন্য ফলস, ভুল ফলস। আর এখানে ভুলটা হচ্ছে একটা ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ। এরপর হচ্ছে তোমার এই যে গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন মানে কি, একদম 10 গ্রেটার দেন 5, তো সত্য না মিথ্যা?
10 5 থেকে বড়, সত্য না মিথ্যা? মানে তো সত্য কথা, যেমন ধরো 10 তোমার 5, তোমার এখানের মধ্যে কি আসবে, সত্য না মিথ্যা? এক্স এর ভ্যালু 10, ওয়াই ভ্যালু 5, আমরা বললাম 10 5 থেকে বড়, সত্য কথা। আমরা বললাম যে না, তোমার হচ্ছে লেস দেন। এই যে লেস দেন মানে কি, 10 5 থেকে তো ছোট, কথাটা কি মানে মিথ্যা, ও তোমার কি বলবে, ফলস বলবে। এই যে ফলস, কথাটা মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলছো। তো তোমার সিমিলার ভাবে আরো আছে এরকম, তোমার গ্রেটার দ্যান ইকুয়াল, তোমার হচ্ছে লেস দ্যান ইকুয়াল। তো তোমরা একটা করে দেখবা, আমি একদম মেইন জিনিসটা তোমাদেরকে মানে বলা ট্রাই করছি। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, মানে যখন তোমার গ্রেটার দ্যান থাকবে এবং তোমার ইকুয়াল থাকবে, ও তখন চেক করবে যে গ্রেটার দ্যান বড় কিনা অথবা সমান কিনা। তোমরা এগুলো একটু ভেঙে ভেঙে দেখবা আর কি, একদম ইজি জিনিস। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে কি, বাড়া, আর ডিক্রিমেন্ট মানে কমা। তুমি একটা প্রতিষ্ঠানে জব করতেছো, মানে তোমার দিনে দিনে ডিক্রিমেন্ট হচ্ছে, এর মানে কি তোমার মানে দিনে দিনে বেতন বাড়তেছে, পজিশন মানে কমতেছে, বেতন কমতেছে, পজিশন কমতেছে। আর ইনক্রিমেন্ট মানে কি, মানে বাড়া। তো ইনক্রিমেন্ট এই এবং মানে তো ডিক্রিমেন্টের আসলে তোমার সাইন দুটা, একটা হচ্ছে প্লাস প্লাস, একটা মাইনাস মাইনাস। মানে প্লাস প্লাস পাশাপাশি লিখলে ইনক্রিমেন্ট বোঝায়, আর মাইনাস মাইনাস পাশাপাশি লিখলে তোমার কি বোঝায়, তো ডিক্রিমেন্ট বোঝায়। আমরা যদি একটু প্লাস প্লাস দেখি এখানের মধ্যে, যেমন ধরো এক্স ইকুয়াল টু তোমার 10, যখন তুমি লিখলো হচ্ছে যেমন ধরো আমি এখানের মধ্যে লিখলাম আরটি ইকো, একটু খেয়াল করো তা তোমাদেরকে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি ধরো এখানের মধ্যে লিখলাম ইকো ডলার এক্স, দেখো তো পার্থক্যটা একটু তোমরা ধরতে পারবা। এই দেখো প্রথমে কিন্তু তোমার হচ্ছে 10টা প্রিন্ট হয়েছে, আমরা এটা ব্রেক দিতে পারি। ব্রেক লিখি কিভাবে, ইকো দিয়ে এরকম নাকি বিআর, হ্যাঁ বিআর দিয়ে আমরা জাস্ট একটা ব্রেক দিতে পারি আর কি, কাজ করে কিনা এটা। ইকো বিআর, আচ্ছা কাজ করছে, ঠিক আছে। তো দেখো প্রথমে কিন্তু ডলার এক্স, আমরা তাকে কোনো ইনক্রিমেন্ট করি না, ডিক্রিমেন্ট করি না, সে যা ছিল বাড়াই দিছে। কিন্তু যখনই তুমি ডলার এক্স সাথে একটা প্লাস প্লাস দিতে মানে তুমি দিয়ে দিছো, এর মানে হচ্ছে ও 10 থেকে 11 হয়ে গেছে। এই জন্য দেখো এখানে কিন্তু 1100 হচ্ছে। তারপরে প্লাস প্লাস মানে কি, মানে তো বাড়াই যাওয়া, অটোমেটিক ও তো বাড়াই নেবে। আর আমি যদি একটু মাইনাস মাইনাস দেখি, আরেকটা মাইনাসের ক্ষেত্রে আমি ধরো জাস্ট তোমার একটু টানি, এটা তোমরা বুঝতে পারবা পার্থক্যটা। মাইনাসের ক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা, মানে তোমরা একটু পর প্র্যাকটিসে মানে চলে যাবে, একটু জিনিসটা অপারেটর ভালো করে বুঝো, কারণ প্রচুর পরিমাণে ইউজ হয়। তুমি যখন একটা ওয়েবসাইট বানাবো অপারেটর প্রচুর পরিমাণে তুমি ইউজ করবা। তো দেখো মাইনাস তোমার তোমার মাইনাস মাইনাসের ক্ষেত্রে প্রথমে তোমার কি 10 প্রিন্ট হবে, এরপর 9 প্রিন্ট হচ্ছে। মানে মাইনাস মাইনাস মানে কি, এক কমাই দিচ্ছে। তারপর প্লাস প্লাস মানে এক বাড়ায় দেয়, মাইনাস মাইনাস মানে এক কমাই দেয়। আর এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো অপারেটর শিখলাম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অপারেটর হচ্ছে লজিক্যাল অপারেটর, মানে তোমার হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে এগুলা এন্ড, অর, এক্সর। এরপর তোমার কি, এই যে এন্ড কে আবার এভাবে লেখা যায়, মানে তোমার এন্ড সাইন, এন্ড তোমার ডাবল এন্ড, ডাবল অর, নট। আমরা তাহলে তোমার বাকিগুলো একটু পরে দেখতেছি, তাহলে তোমরা এতটুকু হচ্ছে তাহলে তোমরা